সব চিন্তা করতে পারবে না, এই কথাটা বললে আমার মুসল্লি কমবে কি কমবে না? আজকে ইমামরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরীহ। মিম্বরে বসে বেটা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ সভাপতি সুদখোর। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ সেক্রেটারি সাবেক দারোগা। আজ আমার সমাজে সুদ বেড়ে গেছে। নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, টুপি লাগায়, সমানে সুদ খায়। ছেলে একটা সিঙ্গাপুর, একটা জাপান, একটা মালয়েশিয়া টাকা পাঠাইছে, বুড়ার কাজ নাই, টাকাগুলো লাইরাসেরা খায়। ঠিক বলছে, লাইরাসেরা খায়, বাড়ি সুদ খায়। কি খায়? সুদখোর। সুদের গুনাহ কত জঘন্য আপনি চিন্তা করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন সালাসিন ওয়া সালাসিনা জানিয়া। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কয় দিরহাম? এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। সে সুদ খাবেন না, সুদখোরকে সালাম দাও তো জায়েজ নয়। আর আপনারা কিনা সুদখোরকে মসজিদের সভাপতি বানান, ঘুষখোরকে সেক্রেটারি বানান। আজ থেকে বলেন না, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লুটেরা, দুর্নীতিবাজ, কাফের মুশরিক। কাফের মুশরিক তো শুধু না, 100% না, কিন্তু সমাজের মধ্যে দ্বীনের খেদমতে, মসজিদ মাদ্রাসার দায়িত্বে, এলাকায় বিচার আচারের ক্ষেত্রে, পঞ্চায়েত ও সমাজকে ঠিক রাখার জন্য সুদখোর, ঘুষখোর, বেনামাজি, মুনাফিক গুলোকে নির্বাসিত করুন। ইমানদার, হালালখোর, নামাজি, গরিবও যদি হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে সভাপতি বানান। আপনারা তা করেন না। ঘুষখোর মেয়ের বিয়েতে দাওয়াত দিছে 3000 মানুষ, আপনি 10,000 টাকার ডিনার সেট নিয়ে খাইতে গেলেন ঘুষখোরের বাড়ি। আর যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে রিক্সা চালায়, ও 70 বার দাওয়াত দিল, আপনি যান না। মিয়া, তেলের মাথায় তেল দাও। সুদখোর আর ঘুষখোরকে খুশি করো। তুমি যদি একজন গরিব মুসলমান, যে লোকটা দিনমজুর কিংবা শ্রমিক কিংবা রিক্সা চালক যাই হোক, ইমানদার, 5 ওয়াক্ত